সরাসরি বা খালি চোখে দেখলেও আউট দুটি যে কারো কাছে সন্দেহজনক মনে হবে। আর যদি টিভি রিপ্লেতে বিভিন্ন দিক থেকে দেখা যায় তাহলে ফিক্সিংয়ের গন্ধও পেতে পারেন। কিন্তু তথ্য প্রমাণ ছাড়া এমন অভিযোগের ভিত্তি নেই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের বিতর্কিত স্ট্যাম্পিং আউট দুটির পেছনে কি আছে সেটা উদ্ঘাটন করতে ম্যাচটি নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 10 এপ্রিল এক বিবৃতিতে ম্যাচটি নিয়ে তদন্তের কথা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিবৃতিতে বলা হয়, খেলাধুলায় সততা এবং ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চায় বিসিবি। কোনো ধরনের দুর্নীতি ও খেলার স্পিরিটকে ক্ষুণ্ণ করে এমন কোনো ঘটনার বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বোর্ড। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে বিতর্কিত আউট হওয়া দুই ব্যাটারকে ক্যামেরার সামনে একইভাবে আউট হওয়ার দৃশ্য দেখাতে বলেন তদন্ত সংশ্লিষ্টরা। দুই ব্যাটার সেটা করেও দেখিয়েছেন। ডিপিএলের ম্যাচটিতে শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির ক্রিজের ভেতরে ব্যাট প্লেস করার পরও সেই ব্যাট সরিয়ে নিয়ে স্বেচ্ছায় স্ট্যাম্পিংয়ের সুযোগ করে দিয়েছেন কিপারকে। তার আগে ডাউন দ্য উইকেটে এসে বল মিস হওয়ার পর ক্রিজে ফেরার বিন্দুমাত্র চেষ্টা না করেই প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেন আরেক ব্যাটার রহিম আহমেদ। সেই ভিডিওগুলোই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক শারিয়ান নাফিস সেটির ভিডিও পোস্ট করে লেখেন, ছি। সেই ভিডিও সাব্বির রহমান শেয়ার করে লিখেন, খুবই লজ্জাজনক। আরেক ক্রিকেটার শামসুর রহমান লেখেন, সিরিয়াসলি শেম। ঘটনার তদন্ত ও পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিবৃতিতে বিসিবি আরও বলে, ম্যাচে কোনো অনিয়ম হয়েছে কিনা তা দেখতে বিসিবির দুর্নীতি বিরোধী বিভাগ ও লিগের টেকনিক্যাল কমিটি একটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি।